ক্লাস 11 বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু সবাই দিয়ে দাও। এখানে দয়ার সাগর হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন দয়ার সাগর বলা হয়? কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি দয়া মায়া মমতার মিশ্রণে করা পরোপকারী মহৎ হৃদয়ের মানুষ, তাই তাকে করুণা সিন্ধু বলা হয়েছে। করুণা সিন্ধুকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে করুণা সিন্ধু, এই কথাটি কারা জানেন? দিন অর্থাৎ দরিদ্ররাই জানেন। সেই জানে মনে সেই বলতে কাদের বোঝানো হয়েছে? দিন অর্থাৎ দরিদ্রদের এখানে বোঝানো হয়েছে। কি জগতে উজ্জ্বল হেমান্তি হেমকান্তি। হেমান্তি শব্দ অর্থ কি? স্বর্ণ পর্বত বা সুমেরু পর্বত। হেমকান্তি বলতে কি বোঝায়? সোনার উজ্জ্বলতাকে এখানে বোঝায়। সূর্যের কিরণ। হেমান্তির হেমকান্তি কিসে অম্মেলন হয়? সূর্যের কিরণের। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে। এখানে পর্বত বলতে কাকে বোঝানো হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। যে জন আশ্রয় দেয় সুবর্ণ চরণে। কার সুবর্ণ চরণের কথা বলা হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পর্বতের প্রকৃত গুণ কে বুঝতে পারে? যে পর্বতে সুবর্ণ চরণে আশ্রয় নেয়। কত গুণ ধরে কে? গিরিশ। গিরিশ শব্দের অর্থ হিমালয়। কি সেবা তার সে সুখ সদনে। সুখ সদন শব্দের অর্থ সুখে পরিপূর্ণ গৃহ। কি সেবা তার সে সুখ সদনে। কার সদনে প্রচুর সেবা পাওয়া যায়? পর্বতরূপী বিদ্যাসাগরের সদনে প্রচুর সেবা পাওয়া যায়। কে বালিদান করে? নদীরূপ বিমলা কিঙ্করী। বিমলা শব্দের অর্থ কি? স্বচ্ছ। কিঙ্করী শব্দের অর্থ দাসী। বালি শব্দের অর্থ জল। কে অমৃত ফল যোগায়? দীর্ঘ শীত তরু দল। দীর্ঘ শীত তরু দল কেমনভাবে অমৃত ফল যোগায়? পরম আদরের সঙ্গে। দীর্ঘ শীত তরু দল কোন রূপ ধারণ করে অমৃত ফল যোগায়? দাসরূপ। 10 দিশ ভরে। দিশ শব্দের অর্থ কি? এখানে দিক। পরিমল শব্দের অর্থ কি? সৌরভ। 10 দিশ ভরে ফুলেরা কী করে? সৌরভ ছড়ায়। দিনের বেলা তরুদল কী করে? শীতল ছায়া বিস্তার করে। তরুদল কেমন ছায়া বিস্তার করে? শীতল শাসী। শাসী শব্দের অর্থ কি? শ্বাস বিতরণকারী। শীতল শাসী শব্দের অর্থ কি? ঠান্ডা শ্বাস বিতরণকারী, ঠান্ডা বাতাস। বনেশ্বরী কী দান করে? সুশান্ত নিদ্রা। বনেশ্বরী কখন সুশান্ত নিদ্রা দান করে? নিশায়। নিশায় শব্দের অর্থ কি? রাতে। সুশান্ত নিদ্রা কী করে? ক্লান্তি দূর করে। দীর্ঘ শীত তরুর সাথে কাকে তুলনা করা হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে। মহাপর্বতটি কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরিমলে ফুল ফুল 10 দিশ ভরে। 10 দিশ কি? 10 দিশ মানে 10 দিক। ঈশান কোণ বলতে কী বোঝায়? উত্তর পূর্ব দিককে বোঝায়। বায়ুকোণ কি? উত্তর পশ্চিম দিক। অগ্নিকোণ কি? দক্ষিণ পূর্ব দিক। নৈঋত কোণ কি? দক্ষিণ পশ্চিম দিক। অম্লান শব্দের অর্থ কি? যা মলিন নয়। কিরণ শব্দের অর্থ কি? রশ্মি। বিদ্যাসাগর তুমি বিখ্যাত কোথায়? ভারতে। এখানেই শেষ করছি।